পুরী বাঙালিদের অত্যন্ত প্রিয়। একটা ছোট্ট ছুটি যদি পাওয়া যায় তাহলে কিন্তু একদম চোখ নাক কান বন্ধ করে বাঙালিরা বলেন পুরী যাই, জগন্নাথ দেবের দর্শন হয়ে যাবে। কিন্তু সেই পুরীতে কি শুধুই আমরা জগন্নাথ দেবের দর্শনের জন্য যাই? তা তো নয়, তার সঙ্গে তো আরো অনেক কিছু রয়েছে। সমুদ্র রয়েছে, আর তার থেকে দূরে মানে প্রায় ধরুন ওই 36 কিলোমিটার দূরে আরো একটি মন্দির রয়েছে। নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোন মন্দিরের কথা বলছি। একটু হিন্টস দিই আপনাদেরকে, যে মন্দিরটা এখন প্রায় ভগ্নাবশেষ। সেই মন্দির, যে মন্দিরে রহস্য কানায় কানায় ভর্তি, সেই মন্দির, যে মন্দিরকে ব্রিটিশরা ব্ল্যাক প্যাগোডা বলতো। আমি সেই মন্দিরের কথা বলছি। কি বুঝতে পারলেন না? হয়তো আপনারা অনেকেই এই ব্ল্যাক প্যাগোডার কথা জানেন না, কিন্তু সেই মন্দিরের আর একটা যে নাম রয়েছে সেটা যদি বলি তাহলে আপনারা বলবেন এই মন্দির তো আমরা গেছি। কারণ পুরী জানিয়ে এমন মানুষ কিন্তু খুবই কম আছেন, আর যারা গেছেন তারা এই মন্দিরে যাননি এটা একেবারেই হতে পারে না। একবার হলেও গেছেন। আবার অনেকে রয়েছেন যারা প্রতি বছরই পুরীতে যান, তারা হয়তো প্রতি বছর এই মন্দিরে যান না, কিন্তু একবার হলেও দর্শন করেছেন। আমি বলছি কোনারকের সূর্য মন্দিরের কথা। এবার নিশ্চয়ই ভীষণ চেনা লাগছে। এবার ভাবছেন তো এই চাকার সামনে তো দাঁড়িয়েছি, কিন্তু এই মন্দিরকেই ব্রিটিশরা বলতো ব্ল্যাক প্যাগোডা। কেন বলুন তো ব্রিটিশরা হঠাৎ করে ব্ল্যাক প্যাগোডা বলতো? যদি জানতে চান তাহলে আমার সঙ্গে থাকতে হবে, গোটা ভিডিওটা দেখতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আপনাদের কি মতামত সেটাও জানাবেন। আর এরকম অন্যান্য ভিডিওর আপডেটের জন্য কিন্তু আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ আপনাদেরকে নজর রাখতেই হবে। আর লাইক করতে হবে, শেয়ার করতে হবে, পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখবেন, কারণ সেখানেও রয়েছে কিন্তু আজ তাক বাংলা। তাই পথ চলতে চলতে যে কোনো খবরের আপডেট মুহূর্তেই আপনারা পেয়ে যেতে পারেন। আমি বলছি কোনারকের সূর্য মন্দিরের কথা। এই মন্দিরে পুজো হয় না, আরতি হয় না, সন্ধ্যা আরতি হয় না। কি শুনে অবাক হচ্ছেন? বা যারা ঘুরতে গেছেন তারা কখনো ভেবেছেন যে কেন এই মন্দিরে পুজো হয় না? তার একটা কারণ আছে। সালটা 1779। কোণার্ক থেকে অরুণ কুম্ভ নামে বিশাল একটি স্তম্ভ নিয়ে পুরীর সিংহদ্বারের সামনে স্থাপনা করা হয়। এই সময় মারাঠা প্রশাসন কোণার্কের নাট মণ্ডপটি অপ্রয়োজনীয় বলে মনে করেন। তারা সেটাকে ভেঙে দেন। সূর্যদেবের বিগ্রহ অপসারণের পর কোণার্কে পুজো ও আরতি একেবারেই বন্ধ হয়ে যায়। তারপর থেকে আর কোনো দিন এই মন্দিরে পুজো হয় না। তবুও পর্যটকরা প্রতি বছর যান, ভিড় জমান। আমি তো কোণার্কের সূর্য মন্দিরে কেন পুজো হয় না সেটা বললাম। তার সঙ্গে আপনাদেরকে আরেকটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি। এই যে জগন্নাথ ধাম, যার দর্শনে আমরা ছুটে যাই, সেই জগন্নাথ মন্দির, সেই মন্দিরটি কি আদৌ সেই পুরনো মন্দির নাকি নতুন করে বানানো হয়েছে? ভাবছেন তো কেন বলছি? তার কারণ হচ্ছে ঔরঙ্গজেব কিন্তু এই মন্দির ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন। তারপর সেই মন্দিরকে কি বাঁচানো গিয়েছিল? যদি জানতে চান তাহলে উপরের আই বাটনে ক্লিক করুন, আর সেই লিংকটা কিন্তু ডেসক্রিপশনেও দেওয়া থাকবে। তাই আপনারা জানতে চাইলে সেই ভিডিওটা ক্লিক করতেই পারেন। তবে আজকে কথা হচ্ছে কোণার্কের সূর্য মন্দির নিয়ে। সূর্যালোকের উপর ভিত্তি করে অদ্ভুত ঘড়ি কিন্তু সেখানে ছিল। ব্রিটিশ নাবিকরা এর নাম দেন ব্ল্যাক প্যাগোডা। এদেশের অত্যাশ্চর্য যে স্থাপত্য রয়েছে সেই স্থাপত্য কীর্তিগুলির মধ্যে এটা একটা অন্যতম। যারা পুরীতে ঘুরতে যান তারা কেউই এই ধর্মস্থানের দর্শন না করে কিন্তু ঘরে ফেরেন না। যদিও ব্রিটিশ ঐতিহাসিকদের একাংশ কিন্তু এই মন্দিরকে অভিশপ্ত মন্দির বলছে। ভাবুন একবার সাহসখানা। নিশ্চয়ই আপনারা অবাক হচ্ছেন যে এই মন্দিরকে কেন অভিশপ্ত বলা হচ্ছে। তার একটা কারণ আছে। ব্রিটিশ ঐতিহাসিকদের একাংশের দাবি যে সুপ্রাচীন এই মন্দিরের চূড়ায় যে চুম্বক ছিল, সেই চুম্বকের ওজন জানেন 52 টন। এই বিশাল চুম্বক সমুদ্রে চলাচলকারী জাহাজকেও টেনে নিতে পারত। চুম্বকীয় সেই মারণ আকর্ষণ কাটিয়ে পুরীর সমুদ্রে জাহাজ চালানো কিন্তু বেশ দুষ্কর ছিল। নাবিকরা
রীতিমতো নাজেহাল হয়ে পড়তেন। অতিকায় জাহাজকে রীতিমতো পাড়ে টেনে আনা হতো, তারপর ধ্বংস করা হতো। সেই কারণের জন্যই কিন্তু তারা এটিকে অভিশপ্ত মন্দির বলেন। এই কারণেই অভিশপ্ত বলে উল্লেখ করেন তারা। যদিও পরবর্তীকালে ব্রিটিশদের এই তথ্য উড়িয়ে দেন জাতীয়তাবাদী ঐতিহাসিকরা। তাদের দাবি, দিক নির্ণয়ের ক্ষেত্রে সূর্য মন্দিরের অতিকায় এই চুম্বক ব্যবহার করা হতো। এবং আমরা কিন্তু এটা অনেকেই শুনে থেকেছি, কখনো গল্পের মধ্যে, কখনো বা বাড়ির বয়স্করা যখন আলোচনা করেছেন যে পুরীর সমুদ্রে যখনই নাবিকরা যেতেন তখন তারা আর দিক ঠিক করতে পারতেন না, তারা দিক ভ্রষ্ট হয়ে যেতেন, ভুল পথে চালিত হতেন। তার কারণ কিন্তু ছিল এই সূর্য মন্দিরের মাথায় থাকা চুম্বক। ভাবুন আমাদের কত বড় নিরাপত্তা এটা। কারণ কোনো বাইরের দেশ থেকে জলদস্যু এসে যদি ভারতকে আক্রমণ করতে চায়, সেই আক্রমণ কিন্তু করা এতটা সহজ হতো না। সেই চুম্বকের কারণে দিকভ্রষ্ট হয়ে যেতেন আর তারা সঠিক জায়গায় পৌঁছাতেই পারতেন না। পরবর্তীকালে এই চুম্বকটির অবস্থান বদলে যায়। এখন কিন্তু এই চুম্বকটা গেলে আর দেখা যায় না। ওড়িশার ইতিহাস অনুযায়ী খ্রিস্টীয় ১৬শ শতকে কোণার্কের সূর্য মন্দির ধ্বংস করা হয়। ১৫০৮-এ বাংলার সুলতান সুলাইমান খান করানানির সেনাপতি কালাপাহাড় পুরী আক্রমণ করেন। তার হামলাতেই ধ্বংস হয়ে যায় সূর্য মন্দির। বিশেষজ্ঞরা বলছেন যে অনুমান করা হচ্ছে মন্দির ধ্বংসের সময় চূড়ায় থাকা যে অতিকায় ওই চুম্বকটি সরানোর নির্দেশ দেন সেনাপতি কালাপাহাড়। এর জেরে ভারসাম্য নষ্ট হয়ে যায় মন্দিরে, ফলে ধীরে ধীরে ভেঙে পড়ে গোটা মন্দিরটি। আর এখন আমরা যে মন্দিরটাকে দেখতে পাই সেটা কিন্তু অনেকটাই ধ্বংস হয়ে গেছে। কিন্তু এই মন্দিরটা তৈরি হয়েছিল কবে? ১২৫৫ খ্রিস্টাব্দে প্রথম নরসিংহদেব কোণার্কের মন্দির নির্মাণ করেন। তিনি ছিলেন পূর্ব গঙ্গ রাজবংশের সন্তান। সংস্কৃত শব্দ কোণ ও অর্ক, এই দুটি শব্দের সংমিশ্রণে মন্দিরের নাম হয় কোণারক। অর্ক শব্দের অর্থ হচ্ছে সূর্য। এই মন্দির সূর্য দেবতাকে উৎসর্গ করা হয়েছিল বলেই জানা যাচ্ছে। মূলত কালো গ্রানাইট ও বেলে পাথরে এই মন্দির নির্মাণ করেন রাজা নরসিংহদেব। এর মোট ৩টি কাঠামো ছিল। কালাপাহাড়ের আক্রমণে ২টি কাঠামো একেবারেই ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। পরবর্তীকালে ভগ্নপ্রায় অবস্থায় নাট মন্দিরের অংশটি উদ্ধার করেন ভাইসরয় লর্ড কার্জন। সেখানে ছিল না কোনো মূর্তি। ভগ্নপ্রায় মন্দিরকে বাঁচাতে তাতে বালি ও পাথর ভরে দিয়েছিলেন ব্রিটিশরা। মানে ভাবুন, সেই মন্দির, যে মন্দির কিনা রীতিমতো ভারত আক্রমণ থেকে বাঁচাতো বলা যায়। কারণ যদি নাবিকরা দিক না নির্দেশ করতে পারে তাহলে তারা সঠিক ঠিকানায় পৌঁছাতে পারবে না, আর তার ফলে ভারত আক্রমণ কিন্তু এতটা সহজ হবে না। সেই মন্দিরই কিন্তু ধ্বংস হয়ে যায়। এখন আমরা যে মন্দিরটাতে যাই, ঘুরতে যাই, সেই মন্দিরটা খানিকটা রয়েছে, তার ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। এই গোটা ভিডিওটা দেখে আপনাদের কি মতামত সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এর পাশাপাশি হোয়াটসঅ্যাপেও নজর রাখবেন। এরকম আরো অনেক আপডেট পাওয়ার জন্য কিন্তু সবসময় নজর থাকুক আজ তাক বাংলায়।